ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। প্রধানমন্ত্রীকে কড়া হুঁশিয়ার দিলেন নতুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, জনগণের স্বার্থেই সেনাবাহিনী কাজ করে যাবে। টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা। টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। নতুন করে দায়িত্ব গ্রহণ করেছেন সেনাপ্রধান। যিনি সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করেছেন, নতুন দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই যেন একে এক চমক বার্তা দিলেন, সাধারণ আমজনতার মধ্যে একটি সুসংবাদ দিয়েছিলেন। তিনি বলতেছিলেন যে বাংলাদেশে যত দুর্নীতিবাজ রয়েছে বা দুর্নীতি যারা রয়েছে করছে তাদের কঠোর ব্যবস্থা বা কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছে তিনি। না টেনে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনের পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি, শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলিও ইনশাআল্লাহ জারি থাকবে। এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে, ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন, আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ওনারা অনেক পরিশ্রম করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে। ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার অঙ্গীকার। সরকারের মধ্য থেকে রাসেল ভাইপার পোষা হয়, পুষে ছেড়ে দেয়া হয়। এই সরকার বিব্রত হয়, লজ্জিত হয়, ওটুকু ন্যূনতম সেন্স তাদের আছে বলে আমি একেবারেই বিশ্বাস করি না। জনাব সুমনের যে উক্তিটা দিয়ে আপনি শুরু করেছেন, আমি সেই জায়গায় আসি, সেটা দিয়ে জবাবটা আরো স্পষ্টভাবে দেওয়া যাবে। এই ভদ্রলোক, জনাব সুমনের কথা বলছি, এক ধরনের খুব সাধারণ ডেমাগগেরি, স্টান্টবাজি করেন। উদাহরণ দিই, রাসেল ভাইপার আছে, ধরার ওঝা নেই। মানে উনি যদি রাজনীতি করে থাকেন, এটা তো ওনার দল, উনি স্পষ্টভাবেই বলেন যে উনি আওয়ামী লীগ করেন। উনি আমির নৌকার চেয়েছিলেন, পান নাই, তারপর উনি স্বতন্ত্র হয়ে নির্বাচিত, উনি যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। আমি যদি বলি পাল্টা কথা, সরকারের মধ্য থেকে রাসেল ভাইপার পোষা হয়, পুষে ছেড়ে দেয়া হয়। কারণ ওই রাসেল ভাইপাররা মানুষকে যাতে কামড় দেয়, কাটে কাকে, যারা তার ক্ষমতার মধ্যে সমস্যা তৈরি করে, তাকে ও আক্রমণ করে, তাকে ও ছোবল দেয়, ছোবল দিয়ে সাইজ করে, এবং সেই কারণেই রাসেল ভাইপারগুলো পোষা হয়েছিল। আমরা যারা বেনজিরের কথা আমি অনেকবার বলেছি, যখন প্রথম আমাদের সামনে এসেছিল, একটা দেশের পুলিশ চিফ কি করছেন না করছেন ইশতিয়াক ভাই অনেক ভালো জানবেন। এটার গোয়েন্দা তথ্য সরকারের কাছে থাকতে হবে। উনি কোনো খারাপ কিছু না করলেও এই পোস্টটা এতই গুরুত্বপূর্ণ পোস্ট, তার পেছনে প্রচুর গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে। উনি কি করেছেন, কি সম্পদ অর্জন করেছেন। উনি গোপালগঞ্জে, এই যে সুমন এখন খুব আফসোস করে বলেন যে আরেকটু হলেই বঙ্গবন্ধুর মাজারে তার জমির উপর দিয়ে যেতে হতো, ইত্যাদি ইত্যাদি বলছেন, অথচ সরকারি তথ্য জানে। তিনি হিন্দুদেরকে উচ্ছেদ করছেন ওখান থেকে অলমোস্ট এই শত বা বিঘা জমির মধ্যে। সব তথ্য জানার পরও কেন হয়নি? সুতরাং আমি বলছি, জনাব সুমন জানেন না তা না, কারণ উনি আওয়ামী লীগ করেন, তো দিনের শেষে ওনাকে আবার একটু সচেতন এমপি এক ধরনের মুখোশ ধরতে হয়। ইশতিয়াক ভাই বললেন উনি দুদকে গেছেন। উনি কি এস আলমকে নিয়ে দুদকে গেছেন? জনাব বেনজিরকে নিয়ে তথ্য যখন পত্রিকায় আসলো, ওনার মনে হলো যাওয়া দরকার আছে। এস আলমকে নিয়ে $1 বিলিয়ন পাচারের তথ্য ডেইলি স্টারে আসে নাই?
আসছে। জনাব আজিজকে নিয়ে তথ্য আসে নাই, মানব জমিনে প্রত্যেকটা দাগ নম্বর সহ উল্লেখ করা হয়েছে, কিন্তু জাস্ট ঢালাও অভিযোগ না, ওনার এত বিঘা এরকম না, কোনখানে কোন মৌজায় কত দাগে কত কিছু আছে একটা পত্রিকায় খুব স্পেসিফিকলি ওই তথ্য আসছে। গেছেন উনি ওখানে, তার মানে আসলে বেনজিরকে ক্ষেত্রে ওনাকে যেতে বলা হয়েছিল। ইট ওয়াজ আ স্টান্ট, আই রিপিট। কোনো কারণে বেনজিরকে এই কাজটা করতে চেষ্টা করার সরকারের দিক থেকে হয়েছে। ইটস এ ডিফারেন্ট ডিসকাশন। তাহলে যে কথাটা আমরা আসছিলাম, সরকার আসলে বিব্রত লজ্জিত কিছু না, কারণ সরকার নিজে এগুলো করছে। আমি কেন এগুলো করে, ইস্তেক ভাই বলছেন যে তারা নিজেরাই এখন দেশের মালিক মনে করেন, ট্রুলি তাই। আমরা মানে প্রজা টোজাও নাই, ভালো রাজার অধীনে প্রজারাও আমাদের চেয়ে ভালো থাকে। আমরা কৃতদাসের মতো পরিণত হয়েছি। কৃতদাস হিসেবে দেখেন আপনি প্রচুর মানে সার্চ করলে প্রচুর পাবেন। ম্যাজিস্ট্রেট ইউএনওকে মানে ভাই বলেছে, কেন পিটিয়েছেন? আপনাকে ভাই বলা যাবে না। আরে ইউএনও নির্বাচিত পৌরসভা মেয়রকে তুই তাহার করে গালিগালাজ আমার কাছে অডিও আছে। তো তাহলে খেয়াল করেন ওনাদের ওই জায়গাটা, তো ওই জায়গাটা ওনারা গেলেন কেন? একটা কথা একটু খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমরা যেই ধরনের দেশ চালাই, ব্রিটিশ যে সিস্টেমের, আমাদের এখানে প্রশাসন একটা গুরুত্বপূর্ণ জায়গা, পুলিশও খুব গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মূল দাবির জায়গাটা হচ্ছে তাদের যে জুডিসডিকশন আছে, তাদের যে দায়িত্বের চৌহদ দিয়ে আছে, ওরা এক পা বাইরে তারা যাবেন না। আপনি কি ইউএনওদেরকে মানে উপজেলা চেয়ারম্যান যারা আপনার দলের লোকজন, তাদেরকে অপ্রেস করে করে তাদের অধীনে দেন নাই? তাদেরকে ছড়ি ঘোরাতে দিয়েছেন তো। একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা যখন ক্লেম করে যে আমরা ক্ষমতায় রেখেছি, আমি রাসেলস ভাইপার হয়ে আমি বিরোধী দলকে দংশন করেছি, তাকে শেষ করে দিয়েছি, সো আমার তো একটা ট্রেড অফ লাগবে। আমি কেন এই কাজটা করব? ট্রেড অফ হচ্ছে আমি চোখ বন্ধ করে থাকবো, তোমরা যা ইচ্ছা তাই করো। এক্স্যাক্টলি তাই হলো। ধরুন মতিউরের কথা, উনি এই পরিমাণ টাকা, এবং উনি অন রেকর্ড বলছেন, ওনার একটা ইন্টারভিউ আছে, শেয়ার বাজারে কারসাজি করেছেন। উনি যেভাবে শেয়ার বাজার থেকে টাকা উত্তোলন করেছেন, এটা একটা কারসাজি। এত সময় নেই, নাহলে ধরে ধরে বলতাম, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। ওটা উনি বুক ফুলিয়ে বলছেন। এবং এমন নৈতিকতার মানের একজন মানুষ ওখানে আছেন যিনি তার নিজের সন্তানের পরিচয়কে বায়োলজিক্যাল পিতা অস্বীকার করেন। সো দিস আর দ্য পিপল ইন ফ্যাক্ট। এবং উনি এসে আবার কথা বলেন এখানে, এবং উনি পালিয়ে যেতে পারেন। পালিয়ে যেতে আসলে দেয়া হয় জানেন, আমি মনে করি কারণ হলো এনারা ধরা পড়বেন, কারণ উনি যে এত শত শত কোটি টাকা বানিয়েছেন, এটার বেনিফিট আরো বহু দিকে বহু ছাড় দিয়েছেন, সব তো আসবে। এদেরকে ট্রায়ালে নিলে সমস্যা কোথায়? পিকে হালদার বাংলাদেশে ফিরতে চেয়েছিল, তো আনা হবে না, আপনি নিশ্চিত থাকেন। কারণ পিকে হালদার যে টাকা মেরে দিয়েছে, সেটা কিভাবে মেরেছে, সেটা কার সাথে যোগ সাজস, কিভাবে কে কে হিস্সা পেয়েছে, এজন্য বারবার বলছি রাসেলস ভাইপার থেকে পোষা হয়, ওর থেকে বেনিফিট পাওয়া যায়। সুতরাং সরকারের ওই দিক থেকে কোনো কিছু নাই। এখন জনাব ওবায়দুল কাদের আসলে এখন যেহেতু অনেক শোরগোল হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে, তাকে বলতে হয়, তাই উনি বলছেন। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে, দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকবো ইনশাআল্লাহ। এবার নতুন দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রীকে কড়া হুঁশিয়ার দিলেন নতুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, জনগণের স্বার্থেই সেনাবাহিনী কাজ করে যাবে, এজন্য দেশ গঠনে যে কোনো ভূমিকা পালন করতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী।